আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ উপস্থিত, যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, আমাদের জাতীয়তাবাদী দলের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে যে মিছিল আমরা করেছি, সেই মিছিল ইয়াসের গানের মিছিল, গানের শীষের মিছিল। আমরা আগামী দিনে নির্বাচন পর্যন্ত আমরা ইয়াসের খানের পক্ষে গানের শীষের মিছিল দেব এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে দেব। আমরা ঘুরবো, কাজ করবো, গানের শীষের পক্ষে কাজ করবো। বন্ধুরা, আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। আমাদের ভিতরে 4 থেকে 5টি দল আছে, তাদেরকে সকলকে আমরা অনুরোধ করব, তারেক রহমান যাকে মনোনয়ন দিয়ে পাঠিয়েছে আমরা তার পক্ষে কাজ করব। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্য জিন্দাবাদ, ইয়াসের খান জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন সাবেক যুবনেতা জনাব এম.এ. আলমগীর সরকার, বড় বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আলমগীর সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামদার উপজেলা পৌর শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের আওয়ামী বিরোধী বিক্ষোভ সমাবেশে আপনারা যারা সমাবেশ সাফল্যমণ্ডিত করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। জননেতা জনাব ইয়াসের খান চৌধুরীর পক্ষ থেকে আমরা জননেতা জনাব ইয়াসের খান চৌধুরীর পক্ষে আগামী দিনে শরীরের শেষ রক্তবিন্দুটুকু জোরে দিব। আমরা যে কোনো সময় যে কোনো প্রোগ্রামে ডাক দিলে আপনারা সবাই আসবেন, সেই প্রোগ্রাম যাতে আমরা বাস্তবায়িত করতে পারি। আপনারা সবাই আসবেন, আমি আর অন্য কিছু বলতে চাই না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, পৌর শাখা জিন্দাবাদ, জননেতা জনাব ইয়াসের খান চৌধুরী মহোদয় জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি টাঙ্গাইল পৌরসভা বিএনপির সদস্য সচিব এবং সাবেক কাউন্সিলর জনাব রফিকুজ্জামান মনি সাহেবকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নান্দাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, আজকের জননেতা ইয়াসের খান চৌধুরীর গানের শীষের পক্ষে মিছিল পরবর্তী সমাবেশে আপনাদেরকে একটি কথা বলতে চাই। সামনে নির্বাচন এখন ট্রেনের মাঝে আমরা কেউ সাথে হানাহানি করবো না, করবো না। আমাদের উদ্দেশ্য আমাদেরকে গন্তব্যে পৌঁছতে হবে এবং ইয়াসের খান চৌধুরীকে দানের শীষে বিজয়ী করতে হবে। ইয়াসের খান চৌধুরীর দানের শীষে বিজয়ী হয়, এই দেশে বিএনপি ক্ষমতায় আসবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন কত নির্যাতন সহ্য করছে, জেল কাটছে, তার মুখের উদ্দেশ্যে আপনারা ঐক্যবদ্ধ ভাবে দানের শীষকে বিজয়ী করবেন। এই বলে আমার বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নান্দাইল থানা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মিজানুর রহমান লিটন সাহেব। আজকে ময়মনসিংহ নয় নান্দাইল সংসদীয় আসনের দানের শীষ প্রাপ্ত মনোনীত জনাব ইয়াসের খান চৌধুরীর পক্ষে
ধানের শীষের পক্ষে আজকে এই মিছিলে উপস্থিত নান্দাইল উপজেলা পৌর শাখা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা পরিশ্রান্ত, তবে আপনাদেরকে একটি কথা বলতে চাই। আমাদের আজকে জানেন নির্বাচন, সামনে নির্বাচন, সেই নির্বাচনে আজকে আমরা মিছিল সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদেরকে প্রত্যেক ভোটারের, প্রত্যেক জনগণের কাছে, প্রত্যেক ঘরে ঘরে দুয়ারে যেতে হবে। তাই সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে গ্রামে গঞ্জে, বাজারে, মাঠে ঘাটে যারা আছেন প্রত্যেকেই ঘরে ঘরে দুয়ারে ইয়াসের খান চৌধুরীর সালাম পৌঁছে দিবেন এবং আগামী দিনে যেন নান্দাইলে ধানের শীষ প্রতীক জয়যুক্ত হয় সেই চেষ্টা করবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা আজকে এই মিছিলে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল নান্দাইল উপজেলা শাখার পক্ষ থেকে এবং জনতা জনাব ইয়াসের খান চৌধুরীর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আজকে জানেন, এই যে আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, আমরা বিভিন্ন ভাগে বিভক্ত ছিলাম। আমি অন্য সবাইকে আকুল আহ্বান জানাবো, আসুন আমরা মিলেমিশে আজকে 16-17 বছর পর একটি ফ্যাসিস্ট মুক্ত নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে ঐক্যের কোনো বিকল্প নেই। তাই আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করে গণজোয়ার সৃষ্টি করতে হবে। তাই আজকে আসুন আমরা কোনো কাজ আচরণাচরি না করে সকলেই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জনতা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ এবং আজকের এই মিছিল পরবর্তী সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করা হইল। আসসালামু আলাইকুম।